প্রিয় দর্শক বন্ধু, আপনারা জানেন আজ অর্থাৎ ৯/১২/২০২৫ কোচবিহারে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একটি কাগজ ছিঁড়ে ফেলেছেন, যেটা ছিল এই চিঠিটি, যেখানে বলা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে একটি চিঠি দেওয়া হয়েছে। যেই চিঠিতে রয়েছে যে কোর্টের অর্ডার অনুযায়ী যে ১০০ দিনে কাজ শুরু করার কথা, সেই অর্ডার সংক্রান্ত বিষয়ে সেন্ট্রাল কিছু শর্ত চাপিয়ে দিয়েছেন। কারণ সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট বলেছিল তারা যে কোনো শর্ত আরোপ করতে পারে পশ্চিমবঙ্গে ১০০ দিনে কাজ শুরু করার জন্য। তো সেই হিসেবে সেন্ট্রাল কিছু কন্ডিশন অ্যাপ্লাই করেছে, যে চিঠি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ছিঁড়েও ফেলেছেন সবার থেকে। তো সেই চিঠিতে কি রয়েছে, ১২ থেকে ১৩টা পয়েন্ট রয়েছে, যেগুলোই খুবই গুরুত্বপূর্ণ। কি রয়েছে সেই পয়েন্টগুলো আজকে বিস্তারিত ভাবে আপনাদের সেটা দেখাচ্ছি। নাম্বার যে পয়েন্টটি রয়েছে সেটা হলো কি 100% ইকেওয়াইসি বাধ্যতামূলক, না হলে জব কার্ডই ইস্যু হবে না। আমরা জানি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এখন ইকেওয়াইসির কাজ চলছে, অর্থাৎ জব কার্ড ভেরিফিকেশন বা রিনুয়াল চলছে, যেটা কিনা ইকেওয়াইসির মাধ্যমে, অর্থাৎ জব কার্ডে যাদের নাম থাকবে তাদের প্রত্যেককে যেতে হবে এবং নির্দিষ্ট যে অ্যাপ রয়েছে NMMS অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমে তার ফেস আইডি অথেন্টিকেট করতে হবে, অর্থাৎ ইকেওয়াইসি করতে হবে। না হলে পরে সে কাজ করতে পারবে না এবং কাজ করলেও সে টাকা পাবে না এবং অ্যাটেন্ডেন্সও তার হবে না। দ্বিতীয় যে ব্যাপারটা রয়েছে সেটা হলো গিয়ে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এবং প্রতি ৪ ঘন্টায় জিও ট্যাগ এবং ছবি। আমরা জানি এখন কাজের ক্ষেত্রে যদি কাজ শুরু হয় তাহলে পরে দেখা যাবে যে যে নির্দিষ্ট অ্যাপটি রয়েছে, সুপারভাইজার যে অ্যাপটি দিয়ে অ্যাটেন্ডেন্স নিবে, সেখানে কিন্তু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স অর্থাৎ, এবং আরেকটাও যেটা শোনা যাচ্ছে যে ফেস আইডি দিয়েও অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, অর্থাৎ একটা অ্যাপের মাধ্যমে যারা কাজ করছেন মাস্টার ওয়াইজ, তাদের একটা ভিডিওগ্রাফি হবে এবং সেখানে একজনের নাম এআই দ্বারা উম, বলা হবে যে এত নাম্বার জব কার্ড আগে আসুন, সে আগে আসবে এবং তার ছবি ক্যাপচার করা হবে। এইভাবেই অ্যাটেন্ডেন্স হওয়ার কথা। তবে কাজ শুরু হলে পরে বোঝা যাবে যে কোন অ্যাপের মাধ্যমে এবং কিভাবে অ্যাটেন্ডেন্সটা হবে। তবে শোনা যাচ্ছে যে এটা বায়োমেট্রিক অথবা আধার ফেস ডিটেকশনের মাধ্যমে কিন্তু অ্যাটেন্ডেন্স হবে এবং সকালে একবার জিও ট্যাগিং করলে পরে পরে আবার ৪ ঘন্টা পরে সেকেন্ড জিও ট্যাগিংটাও কিন্তু নিতে হবে। এরকমই কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই করছে বলে শোনা যাচ্ছে এই চিঠিতে। আরেকটা যেটা বলা হয়েছে, জব কার্ড শ্রমিকের কাছে থাকবে, অর্থাৎ জব কার্ড কিন্তু কোনো অবস্থাতে সুপারভাইজারের কাছে বা অন্য কোনো পার্সনের কাছে রাখা যাবে না। সেটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ হবে। অর্থাৎ নিজের জব কার্ড নিজের কাছে রাখতে হবে। যখন সে কাজে যাবে জব কার্ড নিয়ে যাবে, আবার যখন চলে আসবে সে জব কার্ড নিয়ে চলে আসবে। অর্থাৎ যখন তার ১৪ দিন বা ৭ দিন কাজ হয়ে যাবে তখন কিন্তু তাকে অ্যাটেন্ডেন্স, অর্থাৎ কতদিন কাজ করলো, কত টাকা পাবে, সমস্ত কিছু কিন্তু সুপারভাইজার এন্ট্রি করে সই করে তাকে দিয়ে দিবে সাথে সাথে। অর্থাৎ জব কার্ড কিন্তু নিজের কাছেই রাখতে হবে, সুপারভাইজার বা অন্য কারোর কাছে রাখবে না। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হলো কি লেবার বাজেট এখন ত্রৈমাসিক, অর্থাৎ বছরে কিন্তু ৩ বার করে বা ৪ বার করে কিন্তু লেবার বাজেট তৈরি করতে হবে এবং সেই লেবার বাজেট অনুসারে পারফর্ম করতে হবে, না হলে পরে কিন্তু ফান্ড আটকে যাবে বলে চিঠিতে বলা হয়েছে। অর্থাৎ লেবার বাজেট কিন্তু ৪ বার হচ্ছে, অর্থাৎ ৩ মাস পর করে কিন্তু আপনাকে লেবার বাজেট দিতে হবে। আগে যেটা ছিল যে বছরের শুরুতেই লেবার বাজেট একটা বলে দেওয়া হতো যে সারা বছরে তারা কত ম্যান্ডেজ বা কত টাকা খরচ করবে, কিন্তু সেটা এবার, অর্থাৎ বছরে ৪ বার করে কিন্তু করতে হবে বলে চিঠিতে বলা হয়েছে, যেটা কিনা একটা চাপের ব্যাপার আছে বলে মনে করা হচ্ছে। এই ব্যাপারটি কিন্তু আজকে সবার থেকে মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু বলেছেন। আরেকটা যেটা বলা হয়েছে যে ২০ লাখের কোনো বেশি স্কিম এস্টিমেট করা যাবে না। আর এটা বলা হচ্ছে যে এটা তাহলে পরে দুর্নীতি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। সেজন্য বলছে যে ২০ লাখের বেশি কোনো কাজ ধরা যাবে না। তবে আরেকটা যেটা বলা হয়েছে যে প্রতি গ্রাম পঞ্চায়েতে একসাথে, অর্থাৎ এট এ টাইম ২০টার বেশি স্কিম অনগোয়িং চলবে না। আরেকটা যেটা আগে চিঠি এসেছিল যে একসাথে ২০টার বেশি কাজ ধরা যাবে না, কিন্তু এই অর্ডারের আগে যখন কাজ চলছিল ২০২২ সালে আগে, তখন কিন্তু এরকম কোনো সংখ্যা ছিল না, যত খুশি তত কাজ কিন্তু অনগোয়িং একসাথে চলতো। এখন থেকে কিন্তু ২০টার পরিবর্তে ১০টাতে নামিয়ে আনা হলো বলে উল্লেখ করা হয়েছে। আগে আমরা দেখেছিলাম ল্যান্ড ডেভেলপমেন্ট বা এমব্যাংকমেন্ট বা বাঁধ তৈরি যেটা ছিল, আহ, সেটা কিন্তু এবার স্পেশাল পারমিশন নিয়ে কিন্তু করা যাবে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যক্তিগত কাজের ক্ষেত্রে।
যেটা আমরা জানি প্রচুর সংখ্যায় হয়েছিল, এবার কিন্তু সেটা বন্ধই করে দিয়েছে বলা চলে। কারণ কমিউনিটি যে ল্যান্ড ডেভেলপমেন্ট গুলো হবে সেটা কিন্তু করা যাবে, বাদ বাকিটা একটু করার জন্য স্পেশাল পারমিশন নিতে হবে। সিএজি দিয়ে বাধ্যতামূলক অডিট, সেন্ট্রাল টিমের নিয়মিত পরিদর্শন, অর্থাৎ সেন্ট্রাল টিম কিন্তু এখন মাঝে মাঝেই পশ্চিমবঙ্গে আসবেন এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গিয়ে তারা কিন্তু সরজমিনে কাজ খতিয়ে দেখবেন। তাছাড়া বলা হয়েছে সিএজি দিয়েও বাধ্যতামূলক অডিট করাতে হবে। আমরা অলরেডি দেখেছি যে পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কিন্তু অলরেডি সিএজি ভিজিট শুরু করে দিয়েছে ফিল্ডে গিয়ে। এবার এটাই কিন্তু তারা চিঠিতে জানালো যে এটা কিন্তু বাধ্যতামূলক করতে হবে, অর্থাৎ সিএজি এবং সেন্ট্রাল টিমের পরিদর্শন নিয়মিত করতে হবে। আরেকটা দিন বলা হয়েছে যে মাস্টার রোল কিন্তু অবশ্যই 1 মাসের মধ্যে ফিল আপ করতে হবে, তবে আগেই ফিল আপ হয়ে যায়, কারণ আমরা জানি মাস্টার রোল যখন 7 দিন বা 14 দিনে বের হয়, বের হওয়ার সাথে সাথে কিন্তু একটা টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু সেই মাস্টার রোল কিন্তু ফিল আপ করে এফপিও তে কনভার্ট করে দেওয়া হয়। সুতরাং মাস্টার রোল যেরকম আগে ছিল সেরকমই কিন্তু এখনো ফিল আপ করতে হবে, না হলে পরে কার জন্য ডিলে হলো সেই রেসপন্সিবল স্টাফকে কিন্তু তারা ধরবে এবং কেন করা হলো সেটার জন্য তাকে কৈফিয়ত দিতে হবে। আরেকটা যেটা বলা হয়েছে, অবৈধ কোনো লেনদেন হলে 60 দিনের মধ্যে রিকভারি করতে হবে এবং এফআইআর বাধ্যতামূলক করতেই হবে। 7 দিন যেটা ছিল, সেন্ট্রাল টিম ভিজিট করে গিয়েছে এবং তারা বিভিন্ন রকম বলেছে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে এবং স্টেপ নিতে। এটাই কিন্তু এবার বলা হয়েছে 60 দিনের মধ্যে করতে হবে রিকভারি এবং এফআইআর বাধ্যতামূলক করতেই হবে। একটা যেটা বলা হয়েছে, যদি কোনো দুর্নীতি হয়ে থাকে এবং সেটা যদি ধরা পড়ে এবং সেখানে যদি টাকা রিকভারি হয়, অর্থাৎ কাজ হয়ে গেছে বা দুর্নীতি হয়েছে, সেই টাকা যদি রিকভারি করা হয় সেটা সরাসরি সেন্ট্রালের যে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট রয়েছে সেখানে যাবে। একদিন পর্যন্ত যেটা ছিল, যেটা শোনা যায় যে পশ্চিমবঙ্গের যে টাকাগুলো রিকভারি করা হয়েছিল সেই টাকাটা পশ্চিমবঙ্গের যে 100 দিনের কাজের যে নির্দিষ্ট অ্যাকাউন্ট রয়েছে সেখানে জমা ছিল। এবার এটাই বলা হয়েছে যে রিকভারির টাকা সরাসরি কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে যাবে, অর্থাৎ সেখানে জমা করতে হবে যদি কোনো টাকা রিফান্ড রিকভারি করা হয়। যেটা বলা হচ্ছে, প্রতি মাসে কেন্দ্রের মনিটরিং অফিসার যিনি রয়েছেন তিনি সরাসরি মাঠে নামবে, অর্থাৎ তারা এটা রেগুলার বেসিসে মনিটরিং করবে যে কি কাজ হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে এবং ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, সেটা কিন্তু পুরো নজরদারিতে হবে। সেই কন্ডিশনে কিন্তু পশ্চিমবঙ্গে টাকা দেবে এবং কাজ করতে হবে, যেহেতু কোর্টের অর্ডার রয়েছে তাই। জিও ট্যাগিং, আমরা জানি প্রত্যেকটা কাজে 3 বার করে জিও ট্যাগিং হয়, অর্থাৎ কাজ শুরুর আগে, কাজ চলছে এরকম অবস্থা এবং কাজ শেষে জিও ট্যাগিং করতে হয়। এবার যে পয়েন্টটা ছিল জিও ট্যাগিং নিয়ে সেটা হলো কি, একটা জায়গায় দাঁড়িয়ে সেই জায়গার জিও ট্যাগিং করা হতো, অর্থাৎ ছবি তোলা হতো মোবাইল অ্যাপের মাধ্যমে এবং সেই কাজটি গ্রাম পঞ্চায়েতের জিআরএস বা গ্রাম রোজগার সহায়ক যিনি আছেন তিনিই করতেন। এবার কিন্তু এই জিও ট্যাগিং এ একটু পরিবর্তন করা হয়েছে, সেটা হলো গিয়ে স্ট্রাকচারাল জিও ফেন্সিং করতে হবে, অর্থাৎ একটা পুকুর যদি হয় সেই পুকুরের চারপাশে দাঁড়িয়ে কিন্তু তাকে জিও ট্যাগিং করতে হবে। আগে যেটা ছিল যে কোনো একটা পয়েন্টে দাঁড়িয়ে জিও ট্যাগিং করতে হতো, এখন কিন্তু চারপাশে দাঁড়িয়ে করতে হবে। যদি একটি রাস্তা হয় তাহলে রাস্তার পুরো রাস্তাটাকে কয়েকটা ধাপে ধাপে কিন্তু জিও ট্যাগিং করতে হবে, অর্থাৎ একটা পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু জিও ট্যাগিং আগের মতন করলে পরে হবে না। সেটা স্ট্রাকচারাল, অর্থাৎ যে স্ট্রাকচারে কাজ হবে, যদি একটা মাঠের কাজ হয়, ডেভেলপমেন্ট, ল্যান্ড ডেভেলপমেন্ট বা অন্য কোনো, তাহলে সেই মাঠটার চারপাশে দাঁড়িয়ে স্ট্রাকচারাল, অর্থাৎ একদম পুরো ম্যাপিংটা করে জিওট্যাগিং করতে হবে। এবার দেখা যাক ভবিষ্যতে কি হয়, এই কন্ডিশন পশ্চিমবঙ্গ সরকার মেনে নেয় কিনা, তাহলে পরে কাজ শুরু হবে, না হলে পরে আবার নতুন করে জটিলতা তৈরি হবে। এবার সময়ই বলবে যে পশ্চিমবঙ্গে নতুন করে কাজ শুরু হচ্ছে নাকি হচ্ছে না। তো বন্ধুরা, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট আরো ইনফরমেশন পাওয়ার জন্য।